আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনুর প্যারাগ্রাফ গ্রুপের বুলেটস, নাম্বারিং এবং শর্ট অপশন। প্রথমে দেখব বুলেট। আমি এখানে অনেকগুলো টেক্সট লিখছি। বুলেট হলো আপনারা যখন বৈশিষ্ট্য বা কোনো ধারা লিখেন, তো অনেক সময় আপনারা নাম্বার ব্যবহার করেন 1 2 3 4, আর অনেক সময় আমরা অনেক চিহ্ন ব্যবহার করি ওই ধারা ধারাবাহিক 1 2 3 বোঝানোর জন্য। তো এই চিহ্নগুলোকে বুলেট বলা হয়। আপনারা এখান থেকে বুলেট অপশন ব্যবহার করতে পারবেন। বুলেটস থেকে আপনি এখানে বুলেটস পাবেন অনেকগুলো, দেখেন ডিফল্ট ভাবে অনেকগুলো নানের পরে বুলেট আছে, এরকম বিভিন্ন ধরনের বুলেটস দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো ধরনের বুলেটস ব্যবহার করতে পারবেন, এবং পরবর্তী যদি আপনি এন্টার দেন তখন আপনার ওইখান থেকে বুলেটস শুরু হবে। বুলেটস অপশন শুরু হবে, এখানে আপনারা অনেক ধরনের বুলেটস পাবেন। বুলেটস যদি আরো নেওয়ার প্রয়োজন হয়, এখানে অনেকগুলো বুলেটস আছে, আরো যদি বুলেটস ব্যবহার করার প্রয়োজন হয় তখন আপনারা চলে যাবেন ডিফাইন নিউ বুলেটস অপশন। এখান থেকে দেওয়া আছে সিম্বল এবং পিকচার। আপনারা চাইলে সিম্বল এরকম আরো চিহ্ন ব্যবহার করতে পারবেন। সিম্বল প্রেস করলে এখানে অনেক ধরনের সিম্বল এখানে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যে কোনো ধরনের সিম্বল আপনাদের ব্যবহার করতে পারবেন। আপনাদের যেটা প্রয়োজন বা যেটা ইচ্ছা হবে আপনারা ওই ধরনের সিম্বল এখান থেকে ব্যবহার করে নিতে পারবেন। ডিফাইন নিউ বুলেটস, সিম্বল, অনেক ধরনের সিম্বল দেওয়া আছে। আপনারা চাইলে যে কোনো ধরনের সিম্বল বুলেটস আকারে ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনার পিকচার বা ছবি ব্যবহার করতে পারেন। আপনাদের যদি ছবি ব্যবহার করার প্রয়োজন হয়, যে না, আমি আমার বুলেটস এর মধ্যে সিম্বলের জায়গায় কোনো পিকচার বা ছবি দিব, তখন আপনি পিকচার অপশনে প্রেস করবেন। এখান থেকে আপনাদের কম্পিউটারের মধ্যে যে পিকচারটা বা যে জায়গায় সেভ করা আছে ওইখান থেকে আপনারা পিকচার ব্যবহার করতে পারবেন। সিলেক্ট করার পর ইনসার্ট, ওকে, তাহলে আপনি দেখেন ওই ধরনের পিকচার আপনার বুলেটসে এসে আসে পড়বে। ঠিক আছে, এরকম ভাবে আপনারা আপনাদের টেক্সটের বা ধারার ক্ষেত্রে আপনারা চিহ্ন ব্যবহার বা বুলেটস ব্যবহার করতে পারবেন। যদি বুলেটস ব্যবহার না করেন তাহলে আপনারা নাম্বার ব্যবহার করতে পারবেন। 1 2 3 4 সিরিয়ালে নাম্বারিং 1 2 ব্যবহার করতে পারবেন। আপনারা ABCD ব্যবহার করতে পারবেন, রোমান সংখ্যা ব্যবহার করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের দেওয়া আছে, আপনারা এখান থেকে যে কোনো ধরনের নাম্বারিং লেভেল আপনারা ব্যবহার করতে পারবেন। যেটা প্রয়োজন বা যেটা ইচ্ছা হবে এখান থেকে আপনারা ব্যবহার করে নিতে পারবেন। এটা হলো বুলেটস অপশন এবং নাম্বারিং অপশন। এখান থেকে আপনারা যে কোনো ধরনের, আর নান প্রেস করলে আপনাদের নাম্বার চলে যাবে। তারপর আসেন শর্ট। শর্টের কাজটা কি, আপনারা যদি কোনো সিরিয়ালের নাম লেখার প্রয়োজন হয়, যেমন আমি এখানে আমি অনেকগুলা নাম্বার লিখছি এবং নাম্বারগুলা সিরিয়ালে দেওয়া নেই, মানে উল্টাপাল্টা আছে, একের পর তিন আছে, ছয় আছে। এখন আমি চাইতেছি আমার নাম্বারগুলা সিরিয়ালে, মানে ঊর্ধ্বক্রম থেকে নিম্নক্রম এবং নিম্নক্রম থেকে ঊর্ধ্বক্রম আকারে দেখা যাবে। তাহলে আমি সিলেক্ট করার পর এটাকে বলা হয় শর্ট, আর এই প্রসেসটাকে বলা হয় সর্টিং। আমরা সর্ট করার জন্য এই অপশনে চলে যাব। শর্টে ক্লিক করলে এখানে দেখেন দেওয়া আছে দুইটা অপশন, প্যারাগ্রাফ, নাম্বারিং টাইপ, কি কি অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং। আপনি এখান থেকে অ্যাসেন্ডিং যদি দেই তাহলে আমার ছোট থেকে বড় আকারে নিম্নক্রম থেকে ঊর্ধ্বক্রমের দিকে সিরিয়ালে আপনার নাম্বারগুলো চলে আসবে। আর যদি আমরা ঊর্ধ্বক্রম থেকে নিম্নক্রমের দিকে দিই তাহলে কি করবে, সিলেক্ট করার পর ডিসেন্ডিং তেলে বড় থেকে ছোট আকারে আপনার টেক্সট গুলা দেখা যাবে। ডিসেন্ডিং, ওকে, বড় থেকে ছোট। আমি যদি অ্যাসেন্ডিং প্রেস করি তাহলে ছোট থেকে বড়। এরকম ভাবে আপনারা ধারাবাহিক ভাবে বড় থেকে ছোট করার জন্য আপনারা শর্ট অপশন ব্যবহার করতে পারেন।
শর্ট ব্যবহার করার জন্য আমি কি কি ব্যবহার করতে পারবো? নাম্বার ব্যবহার করব, ডেট ব্যবহার, আমরা চাইলে ডেটটাকেও শর্ট করে নিতে পারবো, যেন আমাদের তারিখ দেওয়া আছে তারিখ অনুযায়ী আমাদের শর্টটা দেখা। তাহলে এখানে আমি অনেকগুলো ডেট দিলাম, ডেটগুলা সাল এবং মাস আলাদা আলাদা দিছি, সালগুলো এক আছে, মাস এবং তারিখ আলাদা দিছি। তাই শর্ট করার পর আমি যদি শর্টে যাই, তাহলে দেখেন টাইপটা অটোমেটিক ডেটে চলে আসছে। এখানে যদি আমি অ্যাসেন্ডিং দিই, তাহলে দেখেন আপনার যে মান্থ আছে, মান্থ অনুযায়ী প্রথম প্রথম সাল অনুযায়ী হবে। সাল যেহেতু এক দিছি, তাহলে আপনার সালগুলো সব একই থাকবে। তারপরেও চেক করবে মাস, মাসের ক্ষেত্রে দেখেন 8 ছোট দেখা আগে চলে গেছে। আমি যদি ডিসেন্ডিং দিই, তাহলে দেখবেন মাসের 9টা আগে চলে আসবে। তারপরে ও চেক করবে ডেট, ঠিক আছে? মাসের পর ডেট, মাসও যদি এক থাকে তাহলে ও চেক করবে ডেট অনুযায়ী দেখা, ঠিক আছে? তাহলে আমি এগুলোকে মাসগুলাকে সবগুলাকে 9 ধরে দিই, 9। তারপর অ্যাসেন্ডিং যদি আমি দিই, দেখুন এখনো চেক করতেছে কি গুলা, মান্থ গুলা, এখনো মান্থ গুলা চেক করবে, এই যে মান্থ আকার আসছে। প্রথমেও চেক করবে ডেট, ডেট যেটা ছোট থাকবে ওটা থেকে শুরু করবে অ্যাসেন্ডিং ব্যবহার করলে, আর ডিসেন্ডিং দিয়ে ব্যবহার করলে বড় থেকে শুরু করবে। তারপরেও চেক করবে মাস, মাস যদিও এক হয় তারপরেও চেক করবে তারিখ। এরকম ভাবে আপনারা আপনাদের মাসের এবং নাম্বার গুলাকে সিরিয়ালে ঊর্ধ্বক্রম থেকে নিম্নক্রম এবং নিম্নক্রম থেকে ঊর্ধ্বক্রমে ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা দেখলাম এখন বুলেট, নাম্বারিং এবং শর্ট অপশন।